يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند الفطر وفرحة عند لقاء الرحمن وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الحلال بين وإن الحرام بين وبينهما متشابهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد معزز محترم حضرات मुसल्लियान किराम
মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে আরবি 1446 হিজরি শাবান মাসের 21 তারিখ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজানের সাথে সাথে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজানের সাথে সাথে জামে মসজিদে প্রবেশ করলে যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে জামে মসজিদে আসে, আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রত্যেকটি কদমে 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করে। 1 বছর কি আমাদের নফল রোজা রাখা কি সম্ভব? ধারাবাহিক 1 বছর সমস্ত নফল তাহাজ্জুদ, চাশত, ইশরাক, আওয়াবিন পড়া কি সম্ভব? কিন্তু জুমার দিন আজানের পরেই ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে যতগুলো কদম পড়বে, প্রত্যেকটি কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখা এবং 1 বছর নফল নামাজ পড়া সওয়াব দান করবে। তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়াক্তাসালা ওয়া বাক্কারা ওয়া বাতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব দানা মিনাল ইমামি ওয়াসমা'a ওয়া লাম ইয়ালবু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। নবীজি বলেন, শুক্রবার জুমার দিন যে ব্যক্তি আগে আগে গোসল করে সুন্দর জামা কাপড় পরে শুক্রবার জুমার দিন জামে মসজিদে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কদমে 1 বছর নফল নামাজের সওয়াব এবং নফল রোজা রাখার সওয়াব দান করবে। তা আমরা প্রত্যেক জুমা একটু আগে আগে আসার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে মাহে রমজানের। মাহে রমজান অত্যন্ত বরকতের মাস, ফজিলতের মাস, রহমতের মাস। আরবিতে 12 মাস, ইংরেজিতেও 12 মাস, বাংলাতেও 12 মাস। আরবি মুহররম থেকে জিলহজ মাস পর্যন্ত 12 মাসের কোনো নাম কোরআন শরীফে আল্লাহ পাক উল্লেখ করেন নাই। কেবলমাত্র রমজান শরীফের নাম কোরআন শরীফে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কত বড় গুরুত্বপূর্ণ মাস যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের নাম কোরআন শরীফে উল্লেখ করলেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। মানুষ রমজানের 1 মাস রোজা ফরজ করা হয়েছে এই ঘোষণা শুনে মানুষ হয়তো আশ্চর্য হতে পারে, ভয় পেতে পারে যে আমি কি করে 1 মাস রোজা রাখবো, 1 মাস অনাহারি থাকা এটা কি সম্ভব? এজন্য আল্লাহ পাক দেখাই দিতেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই রোজা শুধু তোমাদের প্রতি ফরজ ছিল, শুধু তাই নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও রোজা ফরজ ছিল। তারা পারছে, তোমরা পারবা। এখনো খ্রিস্টান ধর্মের রোজা রাত 8টায় খায়, পরের দিন সন্ধ্যা পর্যন্ত। হিন্দু ধর্ম রোজা, খ্রিস্টান ধর্মের রোজা, প্রত্যেক ধর্মের রোজা আছে, ইসলামের আগেও ছিল। এই জন্য আল্লাহ পাক বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। আর এই রোজার লক্ষ্য উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন,
যাতে করে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো, পরহেজগার হতে পারো। রোজার অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য আছে। একটি লক্ষ্য উদ্দেশ্য হলো তা আমাদের তাকওয়া অর্জন করা। আর একটি উদ্দেশ্য হলো আমরা দুইটি জিনিসের সমন্বয় মানুষ, এক হলো দেহ আর একটা হলো রূহ। একটা হলো দেহ আর একটা হলো রূহ। আমাদের ভিতরে রূহ আছে, আমাদের ভিতরে কি আছে? রূহ আছে। রূহ যদি না থাকতো আমরা কেউ এখন জামে মসজিদে বসে থাকতে পারতাম না। তন্দে জাগো জাজে তন মস্তুরে নিস্ত, তন্দে জাগো জাজে তন মস্তুরে নিস্ত, লেকে কসরা দিদে যা মস্তুরে নিস্ত। দেখা যায় না, গোপন আছে রূহ আমাদের ভিতরে, এটা দেখা যায় না। তদ্রূপ আল্লাহ সর্বত্র বিরাজমান, দেখা যায় না কিন্তু আছে। চু খাজানা আজ তো বিবে লাজবাব, চু খাজানা আজ তো বিবে লাজবাব। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ লেখেন, হাসপাতালের আইসিইউ সিসিইউ তে রুগী ভর্তি, 10 থেকে 12 জন ডাক্তার পর্যবেক্ষণ করতেছে, রুগীকে ওষুধ মেডিসিন দিচ্ছে সুস্থ করার জন্য। এরই ভিতরে দেখতেছে রোগীর কোনো রোগ নাই, মৃত্যু হয়ে গেছে। নাস্তিক ডাক্তারদের বক্তব্য হলো রোগ গেল কোথায়, কোনখান দিয়ে গেল? আমরা তো সবাই সামনে। চৌখাজানা আজ তো বিবে লাজবাব। রূহ এটা আল্লাহ পাকের হুকুম। দেহ থেকে যখন চলে যাবে ডাক্তার হসপিটাল সব বোকা হয়ে যায়। রূহ আছে আমাদের। আর দেহ, রূহ যদি না থাকতো দেহের মূল্য 1 পয়সাও নেই। যতক্ষণ রূহ আছে ততক্ষণ দেহটি তরুতাজা আছে। রূহ বের হওয়ার পরেই দেহের মধ্যে ফসন্দরে শুরু হয়ে যায়, ফসাগন্ধ বের হওয়া। দেহের মূল্য ততক্ষণ যতক্ষণ রূহ শরীরের ভিতরে থাকে। এই রূহের মধ্যে আমাদের রোগ হয়, দেহের মধ্যেও রোগ হয়। রূহের মধ্যেও রোগ আছে, দেহের মধ্যেও রোগ আছে। দেহের রোগ, এই রোগের প্রতিরোধ ক্ষমতা গড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় আমাদের জন্য মৌসুমী ফল, শাক সবজি, খাবার উৎপাদন করে থাকেন। যে খাদ্য গ্রহণ করলে দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। ঔষধ সেবনের চাইতে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে গড়ে ওঠা, এটা ঔষধের চাইতে বেশি উত্তম। আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ। ঔষধ সেবনের চাইতে দেহের মধ্যে রোগ প্রতিরোধ শক্তি গড়ে ওঠা, এটা সবচেয়ে বেশি উত্তম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মৌসুমে বিভিন্ন জমিন থেকে খাদ্য উৎপাদন করেন, ফল, শাক, সবজি। যেই সব ফল, শাক, সবজি খাবার কারণে মানুষের দেহের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, রোগ হয় না। ঠিক তদ্রূপভাবে মানুষের আত্মার মধ্যেও রোগ হয়, আত্মার মধ্যেও রোগ হয়। আত্মার রোগ, আত্মার রোগের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৌসুমে মৌসুমে কিছু ইবাদত দিয়ে দিয়েছেন। যেই মৌসুমের ইবাদতগুলো বান্দা পালন করলে বান্দার রুহানি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। তার মধ্যে একটা হলো মাহে রমজান। এই রমজান মাসে রোজা রাখলে মানুষের অন্তরে, মানুষের রুহানি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এই রমজানের একটি লক্ষ্য উদ্দেশ্য হলো আধ্যাত্মিক রোগ প্রতিরোধ ক্ষমতার শক্তি গড়ে ওঠে। ইমাম গজালি রহমতুল্লাহ লেখেন, রোজার আরও একটা লক্ষ্য উদ্দেশ্য হলো নফসের কুপ্রবৃত্তিকে দমন করা, খায়সাতে নফসানিকে দমন করা। এটা হলো রোজার লক্ষ্য উদ্দেশ্য। আর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, রোজার লক্ষ্য উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখলে মানুষ মুত্তাকি হবে। রোজা হলো তাকওয়ার ট্রেনিংয়ের মাস, তাকওয়া হাসিল করার মাস, তাকওয়া অর্জন করার মাস। তাকওয়া তাফসিরে কুরতুবী শরীফে
ইমাম কুরতুবী রহমতুল্লাহ লেখেন, হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, খলিফা ওমর, তাকওয়া কাকে বলে? তাকওয়া কি জিনিস? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি কখনো পাহাড় তারপরে কাঁটাযুক্ত রাস্তায় কখনো চলাফেরা করছো, যে রাস্তায় চলতে গেলে চতুর্দিকে কাঁটা আর কাঁটা, গায়ের লাগে, জামায় লাগে, লুঙ্গিতে লাগে, এই রাস্তা অতিক্রম করে চলতে হয়, এমন ভয়ঙ্কর কাঁটাযুক্ত রাস্তা দিয়ে কি তুমি কখনো অতিক্রম করেছো? হযরত উবাই বলে, জি, আমি এরকম রাস্তা দিয়ে অতিক্রম করেছি। সহজ না কঠিন? বড় কঠিন। তাকওয়াটাও হয় এমন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের নাফরমানি, কুফরি, শিরকি, বেদাত, চতুর্দিকে গুনাহ আর গুনাহ, এখান থেকে নিজের ঈমানকে হেফাজত করা, এটা হলো তাকওয়া। এটা হলো তাকওয়া। রাস্তাঘাটে চলতে গেলে নিরাপদ নয়। হাদিসে পাকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিতাবের মধ্যে এসেছে, ঈমানটা একটা চারা গাছের মতো। ঈমানটা কিসের মতো? একটি চারা গাছের মতো সে ঈমান। আপনি একটি সুন্দর ছোট গাছ লাগাইলেন, এই গাছটাকে সংরক্ষণ করার জন্য গরু, ছাগল, ইঁদুর, মানুষের যাতায়াতের পথ থেকে এই গাছটাকে সংরক্ষণ করতে হয়। আর না হলে গরু তো খেয়ে ফেলবে, ছাগলে খেয়ে ফেলবে, ইঁদুরে খেয়ে ফেলবে। এই গাছটিকে সংরক্ষণ করতে হয়। আয় বেরাদার দফায়ে আউয়াল মুশরিকুন, আয় বেরাদার দফায়ে আউয়াল মুশরিকুন, বাদা জাদার জামঈ গুন্দাম জোশিকুন। আর রুমি রহমতুল্লাহ বলেন, ফসল উৎপাদন করার জন্য আগে প্রতিরোধ গড়ে উঠাইতে হয়। মানুষ যাতে চলাচল না করে, গরু প্রবেশ করতে না পারে, ছাগল প্রবেশ করতে না পারে, কারণ ক্ষেতের সমস্যা হবে, ফসল উৎপাদন হবে না, ফসল উৎপাদন হবে না। ঠিক তদ্রূপভাবে মানুষের ঈমানের গাছটা, এটাও সঠিক রাখার জন্য চতুর্দিকে কুফর আর শিরক আর বেদাত চতুর্দিকে আছে। সেই কুফর, শিরক, আল্লাহর নাফরমানি থেকে ঈমানকে হেফাজত করার নাম হলো তাকওয়া। সেই কুফর, শিরক, আল্লাহ পাকের নাফরমানি, আল্লাহর বিদ্বেষী, পয়গম্বর ও সুন্নতের বরখেলাফ, এইসব থেকে নিজের ঈমানকে রক্ষা করার নাম হলো তাকওয়া। আর এই রমজান মানুষকে তাকওয়া অর্জন শিখায়। তাই প্রশ্ন জাগে, আমরা কি রোজার আগে কি তাকওয়াওয়ালা ছিলাম না? তা আমাদের ভিতরে কি তাকওয়া ছিল না? তাকওয়ার অনেকগুলো স্তর আছে, অনেকগুলো স্তর। সর্বপ্রথম তাকওয়ার স্তর হলো তারকুল কুফরে ওয়া শিরক, শিরক বর্জন করা, কুফরিকে বর্জন করা, এটা হলো তাকওয়ার সর্বপ্রথম স্তর। ঈমানকে হেফাজত করতে হবে কুফর থেকে, শিরক থেকে, এটা হলো তাকওয়ার সর্বপ্রথম স্তর। প্রথম ক্লাস, প্রাইমারি ঈমান তাকওয়া হলো ওই ব্যক্তির যে ব্যক্তির ঈমানটি কুফর এবং শিরক থেকে মুক্ত আছে, সেই ব্যক্তি হলো তাকওয়ার প্রথম শ্রেণীতে আসলো। দ্বিতীয় নম্বর তাকওয়ার স্তর হলো বেদাতকে বর্জন করা, বেদাত বর্জন করা। যাবতীয় বেদাত বর্জন করলে তাকওয়ার দ্বিতীয় নম্বর স্তরে উপনীত হতে পারে। আমাদের সমাজে, আমাদের ভিতরে অনেক বেদাত আছে, যেই বেদাতের মধ্যে আমরা লিপ্ত। বুখারী শরীফের হাদিস, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াকবালুল্লাহু তাআলা লিসাহিবিল বিদআ। যে ব্যক্তি বেদাত উপর আমল করে, তার রোজা, নামাজ, হজ, যাকাত, নফল কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কোনো কিছু আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যারা বেদাতের উপর আমল করে, কোনো কিছু আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এবং তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে, আটার খামিরা থেকে চুল বের করলে যেমন চুলের মধ্যে কোনো আটা থাকে না, বেদাতি মানুষগুলো আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে এমনভাবে তারা বের হয়ে যায়।
কিন্তু এরকম অগণিত অসংখ্য বেদাত আমাদের ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। বেদাত তো তাকওয়ার 2 নম্বর স্তর হলো বেদাতকে বর্জন করা। তাকওয়ার 3 নম্বর স্তর হলো তারকুল কাবায়ের, কবিরা গুনাহ বর্জন করা। কবিরা গুনাহ এগুলো বর্জন করা, যত কবিরা গুনাহ আছে সমস্ত কবিরা গুনাহ বর্জন করা, এটা হলো তাকওয়ার 3 নম্বর স্তর। গুনাহ তো আমাদের কাছে গুনাহ মনে হয় না, কবিরা গুনাহ আমাদের এখন মিনিটে মিনিটে গুনাহ হইতেছে। এই গুনাহ থেকে হেফাজত থাকা, যদি আমি কবিরা গুনাহ থেকে হেফাজত থাকতে পারি তাহলে আমি তাকওয়ার 3 নম্বর স্তরে আসতে পারবো। তাকওয়ার 4র্থ নম্বর স্তর হলো তারকুস সাগায়ের, সগীরা গুনাহকে বর্জন করা। সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ, এই গুনাহ থেকে বিরত থাকা হলো তাকওয়ার 4র্থ নম্বর স্তর। তাকওয়ার 5ম নম্বর স্তর হলো তারকুস শুবহাত, সন্দেহকে বর্জন করা। সন্দেহকে কি করা? বর্জন করা। অনেক সন্দেহ আমাদের ভিতরে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। নবীজি ফরমান, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। কোনটা হালাল সেটাও স্পষ্ট, কোনটা হারাম সেটাও কি স্পষ্ট। সুদ হালাল না হারাম, ঘুষ হালাল না হারাম, জেনা হারাম না হালাল, পরের সম্পদ আত্মসাৎ করা হালাল না হারাম, খুন খারাপি করা হালাল না হারাম, বাস এগুলো স্পষ্ট। গরুর মাংস খাওয়া হালাল না হারাম, ছাগলের মাংস, কবুতরের মাংস, মুরগির মাংস, এগুলো হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুতাশাবিহাতুন, নবীজি বলেন হালাল হারামের মাঝে অনেকগুলো অস্পষ্ট সন্দেহের জিনিসগুলো আছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অনেক মানুষ এই সন্দেহের জিনিসগুলোর ব্যাপারে জানে না। ফামানিত্তাকা শুবহাত, যে ব্যক্তি এই সন্দেহ থেকে নিজেকে বাঁচায় রাখলো, সে তার ইজ্জতকে রক্ষা করলো, সে তার দ্বীনকে রক্ষা করলো। ওয়া মান ওয়াকা ফি শুবহাতে ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়ে গেল সেই ব্যক্তি হারামের মধ্যে পড়ে গেল, সে ব্যক্তি হারামের মধ্যে কি লিপ্ত হয়ে গেল। আপনি আলু কিনতে গেছেন, আলু আপনাকে 1 কেজি 5 গ্রাম আলু দিচ্ছে, 1005 গ্রাম অথবা 10 গ্রাম আলু দিচ্ছে, আপনি আবারও একটা আলু বাড়তি দিয়ে দিলেন যাতে 100 গ্রাম বেশি হয়ে গেল। দোকানদার লজ্জা শরমে কিছু আপনাকে বলে নাই, কিন্তু ভিতরে ভিতরে খবর হয়ে যেতেছে আমার তো 100 গ্রাম বাড়তি চলে গেল, আমার তো 100 গ্রাম বাড়তি চলে গেল। এখন এই বাড়তি 1 পিস আলু আমার জন্য হালাল কিনা হারাম যথেষ্ট সন্দেহ, যথেষ্ট সন্দেহ। ভাই আমাকে 10 টাকার বাদাম দেন, যে বাদাম ঠিক আছে, ওইটা মাপতে মাপতে আপনি আরো 20 গ্রাম বাদাম খেয়ে ফেলছেন। এখন 2টা বাদাম অথবা 3টা বাদাম আমি খেয়ে নিলাম, একটা বাদাম 1 টাকা দাম পড়ে। একটি বাদাম আমার জন্য হালাল হলো কিনা হারাম হলো যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ। এই জন্য আল্লাহর হাবিব ফরমান, ফামানিত্তাকা শুবহাত, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, সে তার মান সম্মান রক্ষা করলো, সে তার দ্বীনকে রক্ষা করলো। ওয়া মান ওয়াকা ফি শুবহাতে ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়ে গেল, হারামের মধ্যে পড়ে গেল। সাহাবায়ে কেরাম খুব ভয় পেতেন, সন্দেহকেও নিজেরা দূর করতেন। বুখারী শরীফের রাওয়ায়াত, হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী, মক্কায়ে মুকাররমা বিবাহ করেছিলেন। বিবাহ করার পরে
একজন বুড়ি মহিলা এসে হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, উকবা, তুমি যে স্ত্রীকে নিয়ে গড় করতেছ, এরে তো আমি দুধ পান করাইছি, তোমারও দুধ পান করাইছি। বুড়ি মহিলা এসে হযরত উকবা সাহাবীকে বলতেছে, তোমাকেও আমি দুধ পান করাইছি, তোমার স্ত্রীকেও আমি দুধ পান করাইছি। তার মানে তোমরা দুইজন দুধ ভাই দুধ বোন, আমি তোমাদের রেজাই মা, দুধ মা। দুধ ভাই দুধ বোনের সাথে বিবাহ কি জায়েজ আছে নি? বিবাহ জায়েজ নেই। আপন বোনের সঙ্গে বিবাহ যেরকম হারাম, ঠিক তদ্রূপভাবে রেজাই বোনের সঙ্গে বিবাহ করা কি হারাম। এখন হযরত উকবা অত্যন্ত সন্দেহের পড়ে গেল, বিবাহ করলাম, বুড়ি মহিলা দাবি করতেছে আমাকেও দুধ পান করাইছে, স্ত্রীকেও দুধ পান করাইছে, কি করা যায়? হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায়ে মুকাররমা থেকে মদিনায়ে মুনাওয়ারা সফর করতে রওনা দিলেন, যে নবীজিকে ফতোয়া জিজ্ঞেস করবে আমি এখন এই স্ত্রী নিয়ে কি করব। বুড়ি মহিলা দাবি করলো আমাকেও দুধ পান করাইলো, স্ত্রীকেও দুধ পান করাইলো, নবীজির কি ফতোয়া এই ব্যাপারে? হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়ে মুনাওয়ারা গিয়ে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, আমি বিবাহ করেছি, কিন্তু একজন বুড়ি মহিলা এসে বলতেছে যে আমাকেও নাকি দুধ পান করাইছে, আমার স্ত্রীকেও দুধ পান করাইছে, এখন আমার কি করণীয়? বুখারী শরীফের রওয়ায়াত, নবীজি হযরত উকবাকে বলে, উকবা কাইফা কিলা, কি করবে এখন? সমাজে যেহেতু একটা জিনিস রয়ে গেছে, প্রচলন হয়ে গেছে, তোমার কি করার আছে এখন? নবীজি ডাইরেক্ট এই বিবাহ বিচ্ছেদ করতেও বলতেছেন না, রাখতেও বলতেছেন না। হযরত উকবাকে বললেন কাইফা কিলা, কি করবে এখন? একটা কথা যেহেতু মহিলার দাবি করছে, তার মানে সন্দেহতে থাকার দরকার নাই। সন্দেহতে থাকার কি, দুনিয়াতে আরো হাজার হাজার মহিলা আছে বিবাহ করা যাবে, তাই সন্দেহর মধ্যে থাকার দরকার নাই। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়ে মুনাওয়ারা থেকে পুনরায় ফিরে এসে বিবাহ বিচ্ছেদ করে নিজে অন্যখানে বিবাহ করে নিয়েছেন, সন্দেহ থেকে নিজেকে বাঁচায় রাখছে। হযরতে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মুমিনের শান তো এমন হবে, নিজে সন্দেহ থেকে বাঁচবে, অন্য মানুষকেও সন্দেহ থেকে বাঁচাবে। আমার আচার আচরণ, আমার কাজ কাম এমন না হওয়া চাই যে আমাকে দেখে আরেকজন মানুষ সন্দেহের মধ্যে পড়ে যায়, আমাকে দেখে আরেকজন মানুষ কি সন্দেহের মধ্যে পড়ে যায়। বুখারী শরীফের রওয়ায়াত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইতিকাফের মধ্যে বসেছিলেন। এই সময় নবীজি মসজিদের ইতিকাফে নবীজির আজওয়াজ মুতাহারাত স্ত্রীগণ রাসূলের কাছে আসতেন সাংসারিক বিষয় পরামর্শ নেওয়ার জন্য। তো স্ত্রীরা মসজিদের বাইরে থাকতেন, নবীজি মসজিদের ভিতরে থাকতেন, ভিতরে থেকে কথা বলতো। ইতিকাফে থাকা অবস্থায় মসজিদে থেকে বাইরে স্ত্রীর সঙ্গে কথা বলা যায়, এতে কোনো সমস্যা নেই। তো নবীজি কথা বলতেন, কথা বলার শেষ এক পর্যায়ে নবীজি হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, সাফিয়া তুমি থাকো, সবাই চলে যাক, তোমার সাথে আমার আলাদা আরেকটি কথা আছে। বাকি স্ত্রীগণ চলে গেলেন, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় রইলেন কথা বলার জন্য, পয়গম্বর কি কথা বলবে শোনার জন্য। এমন সময় হাদিসে পাকে আসে, দুইজন সাহাবায়ে কেরাম হাঁটতেছে রাস্তা দিয়ে। ওই দুইজন সাহাবী দেখতেছে নবীজির স্ত্রী হযরত সাফিয়ার সঙ্গে কথা বলতেছে। ওই দুইজন সাহাবী এই দৃশ্য দেখে হাঁটার গতি অনেক বাড়াইয়া দিয়েছে, আগের চাইতে দ্রুতগামী ভাবে হাঁটতেছে। রাসূলও তাদের হাঁটার গতি দেখে ফেললেন যে তারা স্বাভাবিক হাঁটার চাইতে হাঁটার গতি বাড়াই ফেলল। নবীজি তাদের দুইজনকে ডাক দিলেন, দুইজন সাহাবীকে ডেকে এনে বললেন, ও আমার সাহাবী শুনো, এ হলো সাফিয়া আমার স্ত্রী, এ হলো সাফিয়া আমার কি স্ত্রী, আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলতেছি। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর রাসূল, আল্লাহর কসম, খোদার কসম, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে কোনো বদগুমানি করতে পারি না। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবারা,
ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিয়াদ দাম। তোমরা বলেছো ঠিক আছে, তোমাদের কসমও ঠিক আছে, কিন্তু শয়তান এমন মানুষের দুশমন, রক্ত যেমন মানুষের রগের ভিতরে চলাচল করে, শয়তান মানুষের ভিতরে এমন চলাচল করে যে কোনো সময় তোমাকে ধোঁকা দিতে পারে, তোমাকে ধোঁকা দিতে পারে। তাই তোমার সন্দেহ দূর করার জন্য আমি ডেকে বলে দিলাম যে সাফিয়া আমার স্ত্রী। তাই মুমিনের শান এমন হওয়া চাই, চলাফেরা, কাজ কাম, উঠা বসা, আচার আচরণে অন্য কোনো মানুষ যাতে সন্দেহের মধ্যে না পড়ে, মুমিনের আমল এমন হবে। আমাদের উস্তাদ মুহতারাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে শিখাইলেন যে তুমি এক জায়গায় রওনা দিছো, যেখানে তোমার স্টপেজ বাস স্টেশন, যেখানে এখানে একটা সিনেমা হল, এখানে একটা কি সিনেমা হল। এখন সিনেমা হলের সামনে হলো বাস স্টেশন, আমি সেখানে দাঁড়ায় রইলাম। এখন লোকজন দেখলে তো মনে করতে পারে খতিব সাহেব এনে কি লেগে দাঁড়ায় রইল। আরে সিনেমা হলের সামনে তো যারা সিনেমা দেখবে তারা না দাঁড়াবে, এখানে মৌলবি কেন দাঁড়ায় রইল? হুজুরের পিছিয়ে নামাজ পড়বো না, হুজুরে দেখে এসে সিনেমা হলের সামনে, অথচ হুজুর কিন্তু সিনেমায় ঢুকবে না, হুজুর বাসের অপেক্ষা করতেছে। কিসের ইন্তজার করতেছে? বাসের অপেক্ষা করতেছে। এই ক্ষেত্রে এটা নাজায়েজের বিষয় না, এটা তাকওয়ার বিষয়, লক্ষ্য রাখার বিষয়, সতর্কতার বিষয়। আমি হয় 50 গজ সামনে থাকি অথবা পিছনে থেকে গাড়ির জন্য ইন্তজার করে আমাকে দেখি যেতে অন্য কোনো মানুষ সন্দেহ পোষণ করতে না পারে, সন্দেহ পোষণ করতে না পারে। এই জন্য তাকওয়ার আরেকটি স্তর হলো সন্দেহকে বর্জন করা। তাকওয়ার আরেকটি স্তর হলো তরকু মুবাহাত, বৈধ জিনিসকে বর্জন করা, বৈধ জিনিসকে বর্জন করা। 100% হালাল কিন্তু তাকওয়ার জন্য বর্জন করা। তাকওয়ার জন্য কি করা? বর্জন করা। দোকানে বসে চা খাওয়া, চা পান করা, এটা কি হালাল না হারাম? এটা মুবাহ। এটা কি মুবাহ। রাস্তাঘাটে আপনার খাবার দাবার, এটা মুবাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে একটি তাকওয়ার স্তর আছে, তাকওয়ার একটি কি স্তর আছে। এই মহল্লায় যদি নাকি আমি দোকানে বসে চা খাই, আমার বদনাম হবে, আমার কি হবে? খতিব সাহেব লোকাল পরিবেশে মানুষের সাথে বসে বসে চা খায়, কিন্তু আমার জন্য এটা মুবাহ, সমস্যা নেই, গুনাহ হবে না। কিন্তু এই সমালোচনা বন্ধ করার জন্য আমার এখানে বসা উচিত নয়, এটা অহংকারী নয়, এটা আত্মমর্যাদা। এটা হলো আত্মমর্যাদা। এই জন্য তরকুল মুবাহ, মুবাহ জিনিসকে বর্জন করা তাকওয়ার জন্য। আরেকটি তাকওয়ার স্তর হলো ইমাম গাযালি রাহমাতুল্লাহ লেখেন তরকুল হালাল তাইয়্যিব, 100% পিওর হালাল খাদ্যকে তাকওয়ার জন্য বর্জন করা। 100% পিওর হালাল খাদ্য তাকওয়ার জন্য বর্জন করা। যেমন আপনার জন্য গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, 10-12 আইটেম খাবার আপনার জন্য মজুদ, প্রস্তুত, আপনি খাবেন। এখানে একটি তাকওয়া, নিজের হালাল টাকা দিয়ে খাদ্য সংগ্রহ করলাম, নিজের হালাল টাকা দিয়ে খাদ্য তৈরি করা হলো, কিন্তু খাইতে কোনো বাধা নাই। খাবার আগে নিজেকে একটু জিজ্ঞেস করা, এত দামি দামি ভালো খাবার যদি আমি খাই, আমার শরীরে যে শক্তিটা হবে, শক্তিটা কোন কাজে যাবে? শরীরের যে শক্তিটা হবে এই ভালো ভালো খাবার গ্রহণ করার কারণে আমার যে শরীরে যে শক্তি হবে, শক্তিটা কোথায় যাবে? যদি আমার নিয়ত থাকে আমার এই শক্তিটা আল্লাহর ইবাদতে কাটাইয়ে যাবে, তাইলে এই খাবারটা ইবাদতে পরিণত হয়ে যাবে। এটা তাকওয়ার 7ম নম্বর স্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন বলিয়া 1ম নম্বর তাকওয়ার লোকদেরকে বললেন যে তাকওয়ার অনেকগুলো স্তর আছে, অনেকগুলো তাকওয়ার স্তর। তাকওয়া অর্জন করার জায়গা হলো 2টা, একটা হলো মাহে রমজান, একটা হলো জামান, আর একটা হলো রিজাল। জামান সেটা হলো এই মাহে রমজান, 30টি রোজা, 1 মাস রোজা রাখলে এটা তাকওয়া অর্জন হয়। আরেকটি তাকওয়া পাওয়ার জায়গা হলো আল্লাহর ওলিদের দরবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
সাদিকিন বান্দা আল্লাহর ওলিদের সংস্রবে থাকলে সেখানে তাকওয়া অর্জন হয়। আল্লাহর হাবিব ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের একটি খাজানা আছে, ফ্যাক্টরি আছে। আল্লাহর হাবিব ফরমান তাকওয়ার ফ্যাক্টরি হলো আল্লাহ ওয়ালাদের কলব। আল্লাহ ওয়ালাদের কলব, আল্লাহ ওয়ালাদের কলবের সঙ্গে কলব মিলাইলে তাকওয়া অর্জন হয়। এই মাহে রমজান তাকওয়া অর্জনের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের কবলা জুমা